কিছুদিন আগেই পেয়ারা গাছগুলো ছিল সুস্থ সতেজ, আর আজ এই দেখুন ডালটি শুকিয়ে একদম নষ্টই হয়ে গেল। এই ডাল শুকনো রোগটি শুরু হয় প্রথম পাতা থেকে। পাতা এমন শুকাতে আরম্ভ করে, তারপর ধীরে ধীরে সুস্থ সতেজ ডাল শুকিয়ে পেয়ারা সমেত ফুল সমেত কিন্তু গাছ থেকে নষ্ট হয়ে যায়, আর আমরা পেয়ারা চাষে পুরোপুরি ব্যর্থ হয়ে পড়ি। সুস্থ সতেজ ফুলে ফলে ভরা গাছ একসময় মারা যায়। এটি কেন হয়, কিভাবে সারবো তার পরিচর্যা আজকের ছোট্ট ভিডিওতে সেসব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, পেয়ারা গাছের এই মারাত্মক সমস্যাটির নাম হচ্ছে ডাইব্যাক বা ডাল মরা রোগ। পাতা শুকাতে শুকাতে একসময় ডাল পর্যন্ত শুকিয়ে যায়। অনেক সময় এই রোগটি দেখা যায় কচি পাতায়, তারপর ধীরে ধীরে পুরো ডাল শুকাতে শুরু করে। সেই ডালে যদি ফুল এবং ফল থাকে, ফুল ফল সমেত কিন্তু ডালটি শুকিয়ে যায়। এ এক কঠিন সমস্যা। আমার এই গাছটিতে দেখুন ফুল রয়েছে, কিছু ফুল ফুটে আবার গুটি সেট হতে যাচ্ছে। এই অবস্থায় যদি এই রোগ চলে আসে, আমাদের করণীয় কী? কারণ এখন তো আমি গাছে রিপোর্ট করতে পারবো না। যদি গাছ এখন রিপোর্ট করি, শিকড়ের চিকিৎসা সঠিকভাবে সারি, সেক্ষেত্রে হয়তো গাছটি ঠিক হয়ে যাবে। কিন্তু আমার যে এই যে ফুলগুলো আছে এবং ছোট ছোট গুটিগুলো, এরা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই অবস্থাতে আমরা কি করতে পারি? মার্চ এপ্রিল মাসে প্রতিটা পেয়ারা গাছেই কিন্তু ফুল এবং ফল থাকে। এই সময় কিভাবে সারবো আমরা এই ডাইব্যাক বা ডাল মরা রোগের চিকিৎসা? দর্শক, প্রথমেই শুকিয়ে যাওয়া ডাল গাছ থেকে বাদ দিতে হবে। কতটা বাদ দিব? কাঁচা অংশ সমেত কেটে বাদ দিয়ে দিব। যতটা ডাল শুকিয়েছে প্রত্যেকটি ডাল কিন্তু গাছ থেকে আমাদের এই সময় বাদ দিতে হবে, নয়তো সংক্রমণ আরও বেড়ে গেলে পুরোপুরি গাছটি কিন্তু নষ্ট হয়ে যাবে। এই দেখুন একদম ভিতরটাও পচে গিয়েছে। খুব সমস্যা কিন্তু এটি। যাই হোক, প্রথমে ভালো একটি কাটার দিয়ে আমরা প্রতিটা শুকিয়ে যাওয়া ডাল গাছ থেকে বাদ দিব। যেহেতু এই রোগটি পেয়ারা গাছের শিকড়ের সমস্যা থেকে আসে, তাই শিকড়ের চিকিৎসার জন্য আমরা একটি পদ্ধতি অবলম্বন করব। আপনারা এমন পরিষ্কার জল নেবেন, বালতিটি কালো কিন্তু জলটি পরিষ্কার। যাই হোক, এমন জল নিয়ে 1 লিটার জলে 2 গ্রাম ছত্রাকনাশক, ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, কিন্তু কপারযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করলে ভালো রেজাল্ট হয়। ম্যানকোজেবেও হবে, সেক্ষেত্রে ঘন ঘন ব্যবহার করতে হবে। কপারযুক্ত ছত্রাকনাশক আমরা যদি 15 দিনের ব্যবধানে 2 বার টবের মাটিতে ঢেলে দিতে পারি, সেক্ষেত্রে ভালো কাজ করে। ম্যানকোজেব হলে সপ্তাহের ব্যবধানে 3 বার ঢেলে দেবেন। আমি এক্ষেত্রে নিয়েছি সাপ, জল নিয়েছি 5 লিটার। 5 লিটার জলে 10 গ্রাম পরিমাণে সাপ দিয়ে দিলাম। এটা হচ্ছে ম্যানকোজেব কার্বনডাজিম সিস্টেমিক এবং কন্ট্যাক্ট সংমিশ্রিত একটি ছত্রাকনাশক দিয়ে দিলাম। ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেবেন। এবার আসুন সরাসরি টবের মাটিতে ঢেলে দেব। এই দেখুন, টব ভরে ঢেলে দেবেন। যখন ড্রেনেজ হোল দিয়ে
মিশ্রিত ছত্রাকনাশকের জলটি বেরিয়ে আসে তখন জল দেওয়া বন্ধ করবে। 2 নম্বর হচ্ছে এই সময় কিন্তু গাছে ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। দর্শক, ম্যানকোজেব স্প্রে করলেও হয় বা অ্যামিস্টার টপ আপনারা স্প্রে করতে পারেন, কিন্তু যেহেতু গাছে এখন ছোট ছোট ফুল রয়েছে এবং ছোট ফল রয়েছে, হাইড্রোজেন ছত্রাকনাশক এই সময় ব্যবহার করা চলে না। 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম বা 2 গ্রাম সাপ যদি আমরা ব্যবহার করে দিই বা স্প্রে করে দিই, সেটিও 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার ধীরে ধীরে কিন্তু এই রোগ সারতে শুরু করবে। মনে রাখবেন, কপারযুক্ত ছত্রাকনাশক বেশি পরিমাণে এই সময় যদি ব্যবহার করে দিই, এই সমস্ত ছোট ছোট ফুল এবং পেয়ারার কুড়িগুলো কিন্তু গাছ থেকে ঝরে যেতে পারে, তাই সেসব করতে যাবেন না। যখন গাছে ফুল এবং ফল থাকবে না বা যাদের গাছে এর মধ্যে ফুল ফল নেই, তারা কিন্তু কপারযুক্ত ছত্রাকনাশক গাছে স্প্রেও করতে পারবেন, টবের মাটিতে ঢেলেও দিতে পারবেন। তো দর্শক, পেয়ারা গাছের ডালমোড়া রোগ সারাতে এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই। এখন এইটুকুই অ্যাপ্লাই করুন, পেয়ারা গাছ হয়ে যাবে চকচকে ঝকঝকে, আর সেই সমস্ত গাছই নিয়ে আসবে প্রচুর পরিমাণে পেয়ারার ফলন। তো ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পেয়ারা গাছ সম্বন্ধিত আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। এখানে পেয়ারা গাছ সম্বন্ধিত বেশ কিছু ভিডিও কিন্তু আপলোড হয়েছে। ধন্যবাদ।